ফন্দি আটছে এই এসআইআরটাকে আটকানোর জন্য। কেন? নির্ভুল ভোটার লিস্টে ভোট হবে। মমতা ব্যানার্জির মতন এরকম ভাবমূর্তি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাদের এসআইআরে ভয় কিসের? ভিন দেশের লোকেরা সব পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে। এ রাজ্যে মৃত ভোটার এখনো পর্যন্ত 24 লাখ পেরিয়ে গেছে। প্রক্সির ছাপ্পা, মানে একেবারে র্যান্ডাম। ওরা সেই কাজটা করতে পারবেন না। আপনাকে কি এরকম করতে হয়েছিল? ছ্যা, আমাদের মুখ দেখানোর জায়গা নেই। মমতা ব্যানার্জি বা পুরো পার্টিটার মধ্যে কেন এত ছটফটানি? তাপস রায় বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী, আজকে আমরা তার বাড়িতে এসেছি। আমরা সবাই জানি যে এসআইআর শুরু হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আর সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আপনাকে প্রথমেই স্বাগত দেওয়া বলে। তারপর আপনি কেমন আছেন? ভালো আছি। মুখে চওড়া হাসি কেন? মানে এসআইআর যেভাবে এগোচ্ছে সামনের দিকে, তাতে কি একটু হাসি চওড়া হচ্ছে? বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে মানুষের ভোটে জেতা, ভারতীয়দের ভোটে জেতা, মৃত মানুষের বা ভুতুরে ভোটারে যারা জিতে এসেছে বা জেতার স্বপ্ন দেখে, তাদের বোধহয় বাড়া ভাতে ছাই হতে চলেছে। তাই তো এত জ্বালা, তাই তো এত যন্ত্রণা, তাই তো বিএলও সাজিয়ে তাদের দিয়ে ঘেরাও কর্মসূচি, এবং কত ফন্দি আটছে এই তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেকরা এই এসআইআরটাকে আটকানোর জন্য। কেন? ইসিআই কোনো এই সেদিন গজিয়ে ওঠা কোনো প্রতিষ্ঠান নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং আমরা যারা দীর্ঘদিন ভোটে লড়েছি বা ভোট করিয়েছি, তারা আমরা জানি যে ইন্টেন্সিভ রিভিশন, সামারি রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এগুলো কোনো নতুন শব্দ নয়। এখন তৃণমূলীরা যারা কোনোদিন রাজনীতি করেনি বা সদ্য এসেছে, সবে এসেছে রাজনীতিতে, তারা এগুলো সমস্ত না জানতে পারে, আর জেনেও না জানার ভান করতে পারে। ঠিক তাপসদা, আমরা সবাই জানি যে 1 মাস হয়ে গেল, বিভিন্ন রকম পরিসংখ্যান বা তথ্য আসছে নির্বাচন কমিশনের থেকে। আমার কাছে এই মুহূর্তে বেশি তথ্য আপনাকে বলবো, কিন্তু আমার আরও একটা বিষয় জানার খুব ইচ্ছে যে এই মুহূর্তে ইসিআই বা এ রাজ্যের সিও অফিস যেভাবে এসআইআর নিয়ে কাজ করছে, আপনারা খুশি নাকি না কোথাও মনে হচ্ছে? খুশি অখুশির বিষয় না। এসআইআর যদি স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম না হয়, ভোট যেন না হয়। নো এসআইআর নো ভোট আমাদের স্লোগান ছিল। এখন বলছি যে একেবারে ত্রুটি মুক্ত নির্ভুল ভোটার লিস্টে ভোট হবে। এত বড় একটা দল, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির মতন এরকম ভাবমূর্তি, একটা আন্তর্জাতিক নেত্রী, এত কাজ করেছে, এত উন্নয়নের ছড়াছড়ি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাদের এসআইআরে ভয় কিসের? মানুষের ভোটে জিতে আসতে পারবে না, তাই না? এইসব বাংলাদেশিদের ভোটে, কিন্তু রোহিঙ্গাদের ভোটে, অভারতীয়দের ভোটে, ভুতুরে ভোটে এবং অস্তিত্বহীন ভোটে, তার মানে ওই যে 3টের পর থেকে যে ভোটার স্লিপ যে ফেরত আসছে, ওই গোছা গোছা, সেই কাজটা আর ওরা করতে পারবে না। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল যে আপনি তো বহুদিন রাজনীতি করেছেন, অনেক অভিজ্ঞতা আপনার, যেভাবে এসআইআর নিয়ে কাজ চলছে বাংলায়, আপনিও তথ্য পাচ্ছেন নিশ্চয়ই। সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনি কি সন্তোষ প্রকাশ করবেন নির্বাচন কমিশনের? না, এখনো সন্তোষ প্রকাশ করছি না। আমি তো বলেছি, আবারও বলছি যে পুরোপুরি ভিনদেশি মুক্ত ভোটার লিস্ট হতে হবে। ভিন দেশের লোকেরা সব পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে বিভিন্ন জায়গায়, সে কালনায় হয়ে গেছে, বনগাঁয় হয়ে গেছে, সর্বত্র। ওই কি খাতুনটা, লাভলি খাতুন থেকে আরম্ভ করে আবার শ্রাবন্তী মণ্ডল, এরা সব বাংলাদেশি, এবং এর পেছনে তৃণমূলীরা। এরা সমস্ত অর্থের বিনিময় তাদের সমস্ত ভোটার কার্ড করে দিয়েছে, আধার কার্ড করে দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, বোধহয় স্বাস্থ্যসাথী। এটা কেন হবে? আমাদের অর্থে পশ্চিমবাংলায় 10 কোটির ওপর মানুষ, এমনি জর্জরিত আমরা নানা দিক থেকে। এই আর্থিক বোঝা
স্বাস্থ্যের ওপর বোঝা, নানাবিধ যে বোঝা, সেই বোঝা আমরা বইব কেন? আর মমতা ব্যানার্জি এদের ভোটে জিতে ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় উঠে বসবেন? মামাবাড়ি আবদার নাকি? তারপর তো আমি আপনাকে বেশ কয়েকটা তথ্য বলবো, আপনি নিশ্চয়ই জানেন, তারপরেও একবার স্মরণ করিয়ে দিই। এই মুহূর্তে বাংলায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যা প্রায় 54 লাখ। নির্বাচন কমিশন বা সি অফিস থেকে যে তথ্য আমরা পাচ্ছি তা কিন্তু সংখ্যাটা প্রায় 54 লাখ, এবং এটা যত সময় এগোচ্ছে সংখ্যাটা বাড়ছে। এই আনকালেক্টেবল ফর্ম বলতে কিন্তু ডেড ভোটার, শিফটেড ভোটার, মিসিং ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং আদার্স। এবং সেখানে দেখা যাচ্ছে যে ডেড ভোটার, এ রাজ্যে মৃত ভোটার এখনো পর্যন্ত 24 লাখ পেরিয়ে গেছে। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান দেখে আপনাদের বিজেপির বিভিন্ন নেতারা বলছেন যে এই ভোটগুলো এখানকার শাসক দলরা তারা পেত বা ছাপ্পা মারত। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যারা মৃত বা যারা ডুপ্লিকেট বা যারা মিসিং, এরা সবাই টিএমসিকে ভোট দিত, এটা আপনি কিভাবে বলবেন? এই ভোটগুলো কেন দিত বলছি, এই যে স্লিপগুলো, এই স্লিপগুলো যেমন এখন ফেরত আসছে না এই এসআইআর এ, তো এই ভোটার স্লিপ যখন ডিস্ট্রিবিউট হয় বুথে বুথে, তখন তৃণমূল এই ভোটার স্লিপগুলোকে কালেক্ট করে রেখে দিত। ওদের যে প্রক্সি মেশিনারি, সেই প্রক্সি মেশিনারি টিমের হাতে এগুলো তুলে দেওয়া হতো। আর ওরা নিজেদের বাহুবলকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, দুর্বৃত্তদের ব্যবহার করে সকাল থেকে কিছু টুকটাক, আর 3টের পর থেকে একেবারে লাগাতার বা তার আগে পরে থেকে একদম লাগাতার, যাকে বলে এই প্রক্সির ছাপ্পা, মানে একেবারে র্যান্ডাম লাগাতার এরা ভোটটা দিত ওই স্লিপগুলোকে ব্যবহার করে। তো সে তাতেই আমাদের সঙ্গে পার্লামেন্টের ডিফারেন্স কত? 42 লক্ষ। তো এখনই তো 54 লক্ষ হয়ে গেছে। কিন্তু এই 54 লক্ষ থেকেও আমি বলছি এটা কিন্তু যথেষ্ট নয়। এর পরেও কিন্তু বাড়বে, এর পরেও বাড়বে, যার জন্য ভাবিত এবং চিন্তিত মানুষের ভোটে জনপ্রতিনিধি যাক, এমএলএ এমপি কাউন্সিলর হোক, পুরসভা হোক, সরকার গঠন করুক, এই দুশ্চিন্তা কেন তৃণমূলীদের? তার মানে ওরা সেই কাজটা করতে পারবেন না। সেই কারণে কি এরকম? সেই কারণেই ওরা পাগল হয়ে গেছে এবং উন্মাদ হয়ে গেছে। এসআইআর নিয়ে ওরা একেবারে, মানে কি বলবো, একেবারে পারপ্লেক্সড, পারটার্ড। তাপসদা, আপনি কলকাতা উত্তরে থাকেন, শুধু থাকেন নয়, 2024 সালে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন, পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু যে পরিসংখ্যান আমাদের কাছে এই মুহূর্তে আসছে এই এসআইআর পর্বে, সেটা আপনাকে আবার বলবো, তারপরে আমি আপনার কাছে যাব। সেখানে বলা হচ্ছে কলকাতা নর্থ চৌরঙ্গী বিধানসভা, এখানে ভোটার হচ্ছে 2,10,246 জন। এখনো পর্যন্ত, আবারও বলছি, আনকালেক্টেবল ফর্মের সংখ্যা জানেন 69,288, অর্থাৎ 69,288। শতাংশের হারে 32.96%। কি বলবেন? আমি একটা একটা করে বিধানসভাতে না, তাহলে পরে এই সুদীপ ব্যানার্জির অর্ধাঙ্গিনী যিনি বিধায়ক, নয়না বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আর এসবের এদের নাম যত কম নেওয়া যায় ততই ভালো। রাজনীতির লোক তো নয়, রাজনীতির মানুষ তো নয়। আর মমতা ব্যানার্জি এগুলোই চায়। মমতা ব্যানার্জি হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হ্যাঁ, অরাজনৈতিক, রাজনীতি নয়, তার বাইরের থেকে ধরে নেয় লোকজনকে, মানে নিজের কখনো চ্যালেঞ্জ হবে না। পলিটিক্যাল এলিমেন্ট হলে বড় তার চ্যালেঞ্জ হতে পারে, আর সেই সমস্ত লোকেদের দেবে এর বাইরে যারা কোনোদিন ওর থ্রেট হবে না, পলিটিক্যাল বা চ্যালেঞ্জ হবে না। তো সুতরাং এইভাবে তাহলে পরে কলকাতা উত্তরে যে 7টা অ্যাসেম্বলি রয়েছে, এবং কলকাতা উত্তরে যে এমপিও যিনি রয়েছেন, তারই তিনি কিসের ভোটে জিতে এসেছেন? এই ভোটগুলো তো, এগুলো তো পড়েছে, এগুলো ফেলানো হয়েছে। তাহলে আগামী দিনে চৌরঙ্গীর কোয়েশ্চেন মার্ক তৃণমূলের জন্য। কিন্তু এইখানটাই ঠিক ক্লিয়ার হচ্ছে না যে আনকালেক্টেবল ফর্ম বলতে যারা জমা দিচ্ছেন না, তাদের মধ্যে অনেক বিজেপি থাকতে পারে বা বিজেপির ভোটার থাকতে পারে, তারা জমা দিতে পারেননি,
থাকতেই না পারে। না, সেটা তাহলে দেখা যাবে যখন ওই ড্রাফটের পরে যখন ফর্ম 6, 7, 8 যখন ব্যবহৃত হবে তখন দেখা যাবে, যারা হয়নি তারা যাবে। জেনুইন, একটা কথা বললাম, ভারতীয় এবং জেনুইন ভোটার একটাও বৈধ ভোটার বাদ দেওয়া নিশ্চিতভাবে যাবে না, সেটা স্পিরিটও নয়। এসআইআর এর স্পিরিট ইজ নট দ্যাট যে বৈধ ভোটার, ভারতীয় ভোটার, জেনুইন ভোটার ভাত দাও। আমি ভারতীয়, সুতরাং আমার ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম থাকবে, 2, 3, 4, 5, মানে ইন্টার কনস্টিটিউয়েন্সি, ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার স্টেট নাম তো থাকতে পারে না, তো সেটা অবৈধ। সেটা তাহলে পরে এই ধরনের, এই যে ফেরত আসছে না, যারই হোক না কেন, এবং এইগুলোকে এই নেই, এগুলো সমস্ত চিহ্নিত করে তৃণমূল ভোটের দিনে এইগুলো ফেলতো। আচ্ছা, এবার আমি যাই পরপর বলছি। এন্টালিতে এরকম খোঁজ নেই এখনো পর্যন্ত ভোটারের সংখ্যা, বলা হচ্ছে 36,996 জন। বেলেঘাটা সেখানে বলা হচ্ছে 46,925টি ফর্ম এখনো ফেরেনি, 1.5 লক্ষ অর্থাৎ নিখোঁজ। জোড়াসাঁকো সংখ্যাটা শুনলে আপনিও চমকে যাবেন, 64,351টি ফর্ম এখনো ফেরেনি, 2,14,000। তারপর হচ্ছে শ্যামপুকুর, সেখানে বলছে 40,446, শতাংশের হারে 23%। 54, মানিকতলা সেখানে বলা হচ্ছে 43,352, 3 লক্ষ। এবং কাশীপুর বেলগাছিয়া সেখানে বলছে 50,453। তাহলে পরে মোটামুটি তুমি যে ফর্ম ফেরেনি, এই যে এখনো পর্যন্ত শুধু কলকাতা উত্তরের 7টা অ্যাসেম্বলি থেকে 3.5 লক্ষ, তাহলে জিতেছে 92,000, তাও লুটপাট করে, পুলিশকে ব্যবহার করে, দুর্বৃত্তদের ব্যবহার করে। এটা কেন বলছেন? এটা বলছি এই জন্য, কারণ নির্বাচনটা তো আমি লড়েছিলাম, আমি জানি। এবং যে জিতেছে সে তো 92,000 জিতেছিল, তো এ তো 3.5 লক্ষ বাদ গেল। তাহলে 3.5 লক্ষ বাদ গেল, আর 92,000 জিতেছে, এবং সেই 92টা তো আমি আসছি। মমতা ব্যানার্জি 9 তারিখে যেদিন ডেকেছিলেন বাড়িতে তার নবনির্বাচিত সাংসদদের, সেইখানে তো আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা, যেটা টিভিতে দেখানো হয়েছিল, বলা হয়েছিল, বা বিভিন্ন কাগজে বেরিয়েছিল, বলেছিল যে আমি না নামতাম তাহলে বলে কলকাতা উত্তর হাতছাড়া হয়ে গেছিল। মানে উনি নেমে জিতিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে হারেন যিনি, নিজে যেদিন হারেন এবং এবারও হারবেন, এতটা নিশ্চিত একেবারে। মানুষ, আচ্ছা, কোনো মানুষ, সভ্য, গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয় মানুষ, যে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে রেকর্ডেড স্পিচে যাকে করে, প্রোটেক্ট করে, কেষ্টমণ্ডলের মতন মানুষকে প্রোটেকশন দেয়, পলিটিক্যাল পদ দেয়, এবং 18 জন পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে থাকে, শওকাত, তারপরে জাহাঙ্গীর, এই ধরনের মানুষদেরকে, তারপরে আরজি করের ঘটনা যখন মানুষের মনে পড়বে যে কাদের তিনি বাঁচালেন, তামান্নার কথা যখন মনে পড়বে, কর্মসংস্থান, শিল্প, আর ঘুষ, চাকরি বিক্রি এবং দুর্নীতি, তো মানে অ্যাট ইট স্টপ, তুঙ্গে, তখন মানুষ মমতা ব্যানার্জি তৃণমূলকে ভোট দেবে। সেই মানুষ, সেই সভ্য, ভদ্র, শান্তিপ্রিয় এবং দুর্নীতি পছন্দ করে না যে মানুষেরা। তাপসদা, আমি একটা বিষয় জানতে চাইবো, আপনিও তো এই দলে ছিলেন। এই যে আপনি বলছেন যে এই যে খোঁজ মিলছে না ভোটারদের, এই ভোটগুলো শাসক দল একটা সময়ের পরে সেটা ছাপ্পা বলতে পারেন, বা হ্যাঁ, আরো করতে পারেন। বললাম তো, এটা সিপিএম এর সময় থেকেই হয়ে আসছে, কিন্তু তার থেকেও, কারণ সিপিএম এর দুর্বৃত্তরা তো সব এখন সিপিএম কে গালাগাল বন্ধ করে কেন আমি জানি না মমতা। সিপিএম এর যত গুন্ডা, বদমাশ, দুর্বৃত্ত, নিচের তলার বিশেষ করে, সবই তো তৃণমূলে, এবং তারা যেগুলো এই কাজগুলো তারা করতো, তারা এখন আরো, কিন্তু আমার আরো ভালোভাবে, আরো সূক্ষ্মভাবে, সুন্দরভাবে এই কাজটা করছে। ঠিক, আপনি যখন ছিলেন আপনাকে কি এরকম করতে হয়েছিল? না, আমাকে এই একটা কথা আমি বলবো যে আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করানোর কথা ভাবেনি।
আর আমি করিও নি। আমি যে যে জায়গার কাউন্সিলর বা এমএলএ ছিলাম, 5 বারের এমএলএ, 2 বারের কাউন্সিলর, সেই সব অঞ্চলে যদি সার্ভে করো গিয়ে, তাহলে পরে তারা বলবে, কেউ কেউ বলতো এবং পুলিশও বলবে, এবং সেখানে যখন যখন যারা 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 পুলিশের দায়িত্ব ছিল, ডিসি, ওসি, এসি থানা, তারা বলবে যে আমি এই সমস্ত কাজ করতাম কিনা বা করাতাম কিনা। বরঞ্চ কোনো কোনো দলের নেতা কর্মী মিটিংয়ে এসে এই ধরনের কথাবার্তা বললে তারপরে আমি উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে বলতাম এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা অন রেকর্ড বলছি আমি। আপনি সবার সঙ্গে মেশেন, হাসি খুশি, অন্যান্য যারা বিরোধী দল আমরা দেখতাম বিধানসভায়, সবার সঙ্গে কথা বলতেন, একটা মিশুকে মানুষ যেমন আপনি, তেমনি আপনি রাশভারী মানুষ। আমার একটা বিষয় আপনার থেকে জানার খুব ইচ্ছে রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, আপনাদের রাজ্য সভাপতি, তিনি একটি প্রেস মিটে বলছেন যে যারা বিএলওরা এখানে কাজ করছেন তারা শাসক দলের হয়ে বেশিরভাগ লোক কাজ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ভুলভাল কাজ করছেন। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে এসআইআর হচ্ছে বা বিআরএ হয়ে গেছে, সেখানেও তো শাসক দল আপনাদের বিজেপির, সেখানেও কি আপনারা বিএলওকে প্রভাবিত কোনো জায়গায় এরকম প্রশ্ন এসছে? কোনো জায়গায় এই কথা বলছে কোনো বিরোধী দল? মানে বাংলাটাকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো তৃণমূল আর মমতা ব্যানার্জি, ছ্যা ছ্যা ছ্যা, আমাদের মুখ দেখানোর জায়গা নেই বাংলার বাইরে গিয়ে কোথাও। এই যে যাই মাঝে মাঝে বাংলার বাইরে বা আমাদের বিদেশেও আমাদের সন্তান সন্ততিরা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছে, ফোনে কথা হয়, ভিডিও কনফারেন্সে কথা হয়, বা মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেখানে মাথা হেঁট হয়ে যায়। সবাই যেন ভাবে যে আমরা বাংলা মানে এই ধরনের। আরেকটা জিনিস যেটা আমি বললাম না, 9 তারিখের যে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, উনি নিজে বলেছেন, উনি তো বাড়িয়ে চাড়িয়ে কথা বলার একটা মানে একেবারে মানুষ, যে কোনো জিনিস উনি বাড়িয়ে বলেন। যে উনি না নামলে, আমি সারাটা দিন মনিটর করেছিলাম কলকাতা উত্তর, ঠিক, আর কোনো তার তো কনস্টিটুয়েন্সি ছিল না, এটা করেছে। এবং তারপরে উনি বলেছিলেন যে আমি 300 ফোন করি, এটা একটু বেশি বলেছিলেন। আচ্ছা, আমি নিজেই বলছি উনি অত ফোন করেননি। আচ্ছা, উনি বলেছেন কিন্তু আমি 300 ফোন করেছিলাম। তো এই ফোনগুলো কাদের করেছিলেন জানি তো আমি। আচ্ছা, 100 ফোন করেছিলেন, 1/3 বলছি, কিন্তু 300 উনি বলেছেন, 300 আমি বলছি না। সেই ফোনগুলো করেছিলেন উনি সমস্ত কমিশনার অফ পুলিশকে, জয়েন্ট কমিশনার, ডিসিদেরকে এবং 22টা থানার ওসিকে, আচ্ছা, এবং দুর্বৃত্তদের ফোন করে কি বলছিলেন? ফোন করে তাদের বলছে ভোট করাও। ভোট করাও মানে এটা কি? ভোট করাও মানে এই কাজগুলো করো, ছাপ্পা দাও, বার করে দাও সমস্ত বিরোধী দলের বা বিজেপির সহ অন্যান্য দলের পোলিং এজেন্টদের। আর পুলিশের তো এই তো বাংলায় তো দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ আর পুলিশের রাজ। এই ত্রহস্পর্শে তো মানুষ টটপট করছে। তাহলে এই কথাগুলো কিন্তু 9ই জুন তার বলা, মমতা ব্যানার্জির বলা, আমার কথা নয়। তাহলে এইভাবে উনি নির্বাচন করবেন, এইভাবে নির্বাচন করে দেখাবেন, দেখো ওরা ভাবমূর্তি। আরে এতই যদি ভাবমূর্তি হয়, তুমি যদি এতই জনপ্রিয় হও, পপুলার হও, তো তুমি, এবং সত্যি কথা বলছি, যে সমস্ত যেভাবে উনি কথা বলেন, যে ভাষা শব্দ ব্যবহার করেন, এটা বাংলায় কিন্তু কখনো কোনো মুখ্যমন্ত্রী করেননি, করবেনও না। মানে এই ধরনের মুখ্যমন্ত্রী না বাংলা কোনোদিন পেয়েছে, না কোনোদিন বাংলা পাবে। ভাবুন তো একবার প্রফুল্ল ঘোষের কথা, বিধান রায়ের কথা, প্রফুল্ল সেনের কথা, অজয় মুখার্জির কথা, জ্যোতি বোসের কথা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। তারপরে মনে করুন এদের পাশে এই মমতা ব্যানার্জির নামটাকে রাখা যায়? পাপের প্রায়শ্চিত্ত করছি আমরা অনেকেই, আমি তো করছি, 30টা বছর জীবনে নষ্ট করেছি। এই ভেবেছিলাম নাকি সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল? এই যা হচ্ছে এই রাজত্বের জন্যে, আর এই মমতা ব্যানার্জিকে দেখবার জন্যে। তারপর আপনি কি জানতেন যে আপনার এই লোকসভা কেন্দ্রে 1,10,000 মানুষ মারা গিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় নাম রয়ে গেছে? জানি তো, ডেট স্লিপগুলো তো এসেছে, তো আমাদের কাছেও তো ফেরত এসেছে, কিন্তু সেই ডেট স্লিপগুলোকে কাজে লাগিয়েছে তৃণমূল, দিয়ে দেখাচ্ছে সুদীপ ব্যানার্জি 92,000 ভোটে জিতেছে।
এখানে তো 1,07,000 মৃত ভোটার ইতিমধ্যে। এই যে এখানে এবারও তো কতবার কি ভোটে জিতেছিল, আর এবারও চৌরঙ্গীর লিড কি, আর অলরেডি বাদ গেছে কত। তার জন্য তো ছটফটানি শুরু হয়ে গেছে সব। এই ছটফটানি সর্বত্র, এমএলএদের মধ্যে, এমপিদের মধ্যে, মমতা ব্যানার্জি বা পুরো পার্টিটার মধ্যে। কেন এত ছটফটানি? এসআইআর হচ্ছে, ওয়েলকাম করবে তো এসআইআর কি। যদি গণতান্ত্রিক মানসিকতার হয়, গণতন্ত্রী, আমি ধর্মনিরপেক্ষ, মুখে বললে হবে না। ঠিক। আপনি বললেন, একটু আগে বলছিলেন যে বিএলওদের বিষয়টা নিয়ে যে কথা বলছিলাম, সেখানে গতকাল আমরা দেখলাম সিও অফিস একটি আবেদন বলতে পারেন বা হুঁশিয়ারি বলতে পারেন, সেখানে একটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখছেন, যে বিএলওদের উদ্দেশ্যে লিখছেন, আপনারা নিশ্চিত করবেন যে এই কাজে কোনো রকম ইচ্ছাকৃত ভুল না থাকে। তাহলে কি কোথাও মনে করছেন তারা যে কোথাও ইচ্ছাকৃত? একেবারে এই যে সমস্ত বিএলও গুলোকে, সব বিএলও তো করছে না, এই বিএলও গুলোকে করানো হচ্ছে এবং করছে না। তাহলে তো যুদ্ধক্ষেত্রে মানুষ, এই আমাদের যে মিলিটারিরা বা প্যারামিলিটারিরা যে পাহারা দেয় দেশকে, তারা তো মারা যায়। তো মারা যায় বলে তারা মিলিটারিতে জয়েন করবে না, যাবে না, বর্ডারে যাবে না। পরীক্ষা আসছে শুনে বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে, তাদের বাবা মাকে কাউন্সেলিং করাতে নিয়ে যেতে হয়, তার ছেলে বা মেয়েকে চিকিৎসা করাতে হয়। তাহলে পরীক্ষার রেজাল্ট বেরোনো বন্ধ করিয়ে, এটাই তো বলতে চাইছে মমতা ব্যানার্জি। খুবই দুঃখ বিএলওদের মৃত্যু, কিন্তু মৃত্যুর কারণগুলো যেটা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে সেটা নয়। কালকে একটা বিষয় স্মরণ করে দিয়েছে ইলেকশন কমিশন, বলছে যে আমাদের উদ্দেশ্য, তাপসদা ভালো করে শুনবেন, আর বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে বিএলওদের চাপ, বিএলওদের মানসিক এভরিথিং, এবং প্রয়োজন হলে বাড়তি রাজ্য সরকারি কর্মচারী দাও হোক। আর সবচেয়ে বড় কথা, এই যে বিএলওরা, কোথাও কোথাও বলা হচ্ছে তৃণমূলপন্থী রাজ্য সরকারের কর্মচারী তোমরা, কাউকে তো ভোট তোমরা নিশ্চয়ই দাও বা দেবে, রাজ্য সরকারি কর্মচারী তোমরা, এবং তোমরা এখন ডেপুটেশনে ইসিআই এর। তো এখন তোমরা কোনো রাজনীতি, এই বিএলওরা তৃণমূল কেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কারুর হয়ে যে কাজটা ওর উপর নষ্ট হয়েছে সেই কাজটা করুক না, তারপরে সেই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি করবে। কিন্তু এইটার সময় সে যদি নিরপেক্ষ না হয়, বা সে যদি ইচ্ছাকৃত ভুল করে, অন্যায় করে, তো শাস্তি হবে। তাপসদা, আমরা জানি যে 4 তারিখ থেকে ফুল ফেজে শুরু হয়ে গেছিল এসআইআর বাংলায়, এবং ঠিক আজকে 1 মাস পর, 1 মাস 1 দিন 5 তারিখে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। ঠিক 4 তারিখে, ঠিক 1 মাসের মাথায় ইলেকশন কমিশন লিখছেন একটা জায়গায়, কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায়, এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে। এই বিষয়টা স্মরণ করাচ্ছে কেন? এইটাই তো বক্তব্য, এটাই তো স্পিরিট। এসআইআর এর স্পিরিট তো এটাই। ইলেকশন কমিশনের তো কোনো কাজ নয়। ইলেকশন তাহলে করাবে কি করে? যদি জেনুইন ভোটার বাদ যায়, তাহলে ইলেকশনটা হবে কি করে? আমরাও বলেছি, বারবার বলছি, একটাও বৈধ ভোটার যেন অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হবে, যেন বাদ না যায়। কিন্তু একটাও বাংলাদেশি ভোটার, আফগানিস্তান, পাকিস্তান, ভিনদেশি, মায়ানমারের রোহিঙ্গাদের ভোটার যেন একটা ভোটার লিস্টে নাম না থাকে। আর যদি দেখা যায় কোনোভাবে যে লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট, তাতে যদি এদের কারুর নাম থাকে, তাহলে যাতে ভোট না হয় তার জন্য আমরা আন্দোলনে নামবো, এবং তার জন্য আমরা ইসির কাছে দরবার করব। কিন্তু এ কথাটা তৃণমূলের কেউ একজনও বলছে না, যে বাংলাদেশিদের নাম থাকবে না, ভুয়ো নাম থাকবে না, মৃত ভোটারদের নাম থাকবে না। আচ্ছা, এটা কখনো হয়? এটা অদ্ভুত ব্যাপার। 2208 জন, 8টা বুথে, 2208টা বুথে না সেফটি না মৃত। তাহলে 22-23 বছরে কেউ মারা গেল না? তো অস্বাভাবিক। সেই পরিসংখ্যান তো চেঞ্জ হয়ে গেছে। সেইটা নামতে 460, তারপর 29, এখন নাকি 7। তাহলে এই এখন 7-এও হওয়া উচিত না, 7-এও শূন্য হবে। তাহলে এই যে 2208টা, এইটা তৃণমূলরা তাদের বিএলওদের দিয়ে, প্রেসার দিয়ে, তাদের প্রেসারে যদি আজকে বলা হয় যে এরা মারা যাচ্ছে, তাহলে সেই প্রেসার কিন্তু তৃণমূলীরা দিচ্ছে।
এবং ওদের ইচ্ছার বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করছে, তাতে তাদের মৃত্যু হতে পারে। আমি বলছি না যে সেই কারণেই হচ্ছে, চাপ তো তারা দিচ্ছে, অন্য কোনো রাজনৈতিক দল তো এখানে চাপ দিচ্ছে না বিরোধীদের উপরে। বিজেপি দিচ্ছে না, কংগ্রেস দিচ্ছে না, অন্তত আমার কাছে সেই রিপোর্ট নেই। আমি প্রতিদিন রিপোর্ট রাখি, প্রতিদিন রিপোর্ট পাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অস্বাভাবিক তো অস্বাভাবিক। আজকে এসআইআরটা ঠিকঠাক হলে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওখানে 7,11,000 ভোটে জিতবে না। আমি অনেক আগে বলেছিলাম যে ও নেতাজি না গান্ধীজি। আজকে যদি নেতাজি গান্ধীও যদি বেঁচে থাকতেন, তারা ইলেকশনে দাঁড়ালেও 7,11,000 ভোটে জিততেন। ওর পিসি কখনো 7,11,000-এর অর্ধেক ভোটে জিতে এসছে, যে 7বার এমপি হয়েছে। সেই 7,11,000 ভোটে বাংলায় কেউ যেতে নিয়ে থাকে। এবং আমরা সেই 1 লাখই বলে ডাকতাম সেই নন্দরানী দলকে, আমরা 5 লক্ষ ভোটে যেটা অনিল বোসের সমালোচনা করতাম। হ্যাঁ, আজকে মমতা ব্যানার্জিও করতেন। আজকে 7,11,000 তার ভাইপো যেতে, তার কোনো সমালোচনা নেই, প্রশংসা করছেন। হ্যাঁ, তার প্রশংসা করছে। 7,11,000 ভোটে জিতছে কে? অভিষেক ব্যানার্জি এমন কি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যে 7,11,000 ভোটে জিতবে? আপনি অভিষেক বললেন, এইগুলোর জন্যই ওদের এত চিলচিৎকার, ওদের এত মাথা ব্যথা বা যন্ত্রণা। এখন সার হয়ে গেছে সার দর্দ, এখন সার হয়ে গেছে ষাঁড় হয়ে গুঁতোচ্ছে ওদেরকে। আপনি যদি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, এই যে আপনি বললেন 2208 হঠাৎ করে ম্যাজিক হয়ে এখন 7-এ পৌঁছে গেছে কেন? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলায়, সেই জেলাতেই হচ্ছে 700 কত 760 শুধু, এবং তার মধ্যে হয়তো 500-র উপর দেখা যাবে ডায়মন্ড হারবারেই, ডায়মন্ড হারবার মডেল। এবং কিন্তু এখন সংখ্যাটা 1-এ দাঁড়িয়েছে। এখন 1? ইয়েস, বললাম তো, এটা তো হয় না কখনো। 23 বছরে একটা বুথে, 23 বছরে একটা বুথে মানুষ মারা যায়। প্রতিদিন মানুষ জন্মাচ্ছে, প্রতিদিন মানুষ মরছে। এটাই তো ন্যাচারাল। একদম তাই। আর 2208টা বুথে 23 বছরে কেউ মারা যায়নি। তারপর আমরা শেষের দিকে আপনাকে আমি একটা প্রশ্ন করবো, একটু কঠিন আপনার জন্য হবে। বিধানসভা কি মিস করেন? এখন দীর্ঘ 5 বারের বিধায়ক ছিলাম, আর আমি বিধানসভাটা প্রতিদিন অ্যাটেন্ড করতাম, প্রতিদিন যেতাম। আমি খুব অ্যাক্টিভ ছিলাম। এবং এর সময় তো যখন বিরোধী ছিলাম, মানে জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী বা বুদ্ধদেববাবু যখন মুখ্যমন্ত্রী, প্রতিদিন আমার কিছু না কিছু বক্তব্য থাকতোই বিধানসভায়। সেই হিসাবে তো নিশ্চয়ই বিধানসভা মিস করি। ইচ্ছে আছে আমাদের দলেতে? আমার ইচ্ছা অনিচ্ছা কোনো ব্যাপার না। আমার ইচ্ছা থাকলেই হবে না, আবার আমার অনিচ্ছা থাকলেও হবে না। আমাদের দল, সেটা তারা নানান দিক থেকে তারা এই সমস্ত তাদের সার্ভে হয়, তারা চিন্তা করেন, ভাবনা। প্রথম আমাকে দল লড়াবে কিনা, আমি লড়বো কিনা, আমাকে প্রচারে রাখবে কিনা, এগুলো তো হতে পারে। তো সুতরাং আমার দল যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমার যদি পছন্দ হয় সেই সিদ্ধান্তে আমি আছি, আমার যদি পছন্দ না হয় সেই সিদ্ধান্তেই আমি আছি। দল ভরসা করলে দলকে সেই জায়গাটা দিতে পারবেন? মনে করি ভরসা করে আপনাকে আবার বিধানসভাতে চেষ্টা তো করব। দল যদি আমার উপর ভরসা করে, আমার তো গুডস ডেলিভারি করতে হবে, আমাকে করা উচিত। দলের আমার প্রতি যদি আস্থা থাকে, ভরসা থাকে, আমায় তো সেটা রাখতে হবে। আমি চেষ্টাও করছি। আমি যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছি তারপর থেকে আজ পর্যন্ত আমার মনে হয় যে বিজেপি নেতৃত্বের, জাতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তারা সকলেই আমার কাজে কর্মে সন্তুষ্ট। আমি জানি আমরা কেউ গণৎকার নয় বা হাতও গুনি না, কিন্তু তাও যেভাবে সংখ্যাটা এগোচ্ছে, তাপস রায়ের কি ধারণা এই সংখ্যাটা কোথায় পৌঁছতে পারে? আমি আবারও বলছি, আমরা সবটাই এই যে আমিও ঠিক আমি কখনো আজও পর্যন্ত বলিনি, আজ এই এসআইয়ের ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রেই আমি পারিও না, গণৎকারও নেই, কিন্তু এটা বলছি যে ওই 53 না 54 লক্ষ হয়েছে না, এটা বাড়বে, নিশ্চিন্তে বাড়বে, অনেকটাই বাড়বে। এরপর কিন্তু হিয়ারিংও বাকি রয়েছে। হিয়ারিং বাকি আছে, তারপরে বাড়বে। আচ্ছা, যাক, তার মানে আজ তাপস রায় যে বিষয়টা তুলে ধরলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল যেভাবে ভোটটা করাতো এসআইআর এর পরে, হয়তো সেই রকম ভাবে ভোটটা করাতে না। কেন? তাহলে ভোট কিসের? তাহলে গণতন্ত্র কিসের? তাহলে হোয়াট ফর কনস্টিটিউশন, হোয়াট ফর ইসি?
ইসিকে তো পারফর্ম করতে হবে। এবং 2009 এবং 11-এ সেন্ট্রাল ফোর্স যে ভূমিকা পালন করেছিল, 2026-এ সেই ভূমিকা পালন করতে হবে। গুন্ডামি, বদমাশি, দুর্বৃত্ত, ভোট লুট, বুথ ক্যাপচার, মানুষকে, এই যে আরেকটা জিনিস, এটা কেন? যদি কোনো হাউজিংয়ে, কোনো অ্যাপার্টমেন্টে বুথ করা হয়, হ্যাঁ, যেখানে 400, 500, 600, 700, 1000, 1200 বা তারও বেশি ভোট রয়েছে, সেইখানকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, তাদের সুবিধার জন্যে, বয়স্ক মানুষ থাকেন, মহিলারা থাকেন, তারা ভোট দিতে যেতে পারেন না একটু দূরত্বে, তাহলে তৃণমূল তাদের ডেকে নিয়ে, হ্যাঁ, এই ফিরাদাকে মিটিং করছেন। কি চাইছেন তাদের বোঝা যায় না। তার কারণ তারা ওই দরজাগুলোকে বন্ধ করে দেবে, তার আগের দিন থ্রেট করে আসবে, বা ওই ভোটার কার্ডগুলোকে নিয়ে নেবে, বা নির্বাচনের দিন গুন্ডা বদমাশ এই গেটের সামনে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এই ভোটগুলো তারা জানে যে ওদের ফেভারে যাবে না। কোনো সভ্য, ভদ্র, সুশিক্ষিত, রাজনৈতিক, সাধারণ শিক্ষা যদি না থাকে, রাজনৈতিক শিক্ষাও যাদের আছে, তাদের তো আর তৃণমূলকে ভোট দেওয়ার কথা নয়, কেন দেবে? তো সুতরাং সেই জন্য তাদের ডেকে থ্রেট করছে। আর মমতা ব্যানার্জি আবার ভার্চুয়াল সেখানে আবার ভাষণ দিচ্ছে। এর আগে তো আমরা জানি বিভিন্ন আবাসনেতে কি করেছিল, ওরা জঞ্জাল ফেলে দিচ্ছে ভোট পায়নি বলে, সেই জায়গাটাকে ভোটের পরেও করেছে। তাহলে সেই মানুষগুলো এদের ভোট দেবে? ঠিক। এখন দেখার বিষয় যে এসআইআর এর পরেই তো বছর ঘুরলে নির্বাচন, বিজেপি কতটা ফায়দা তুলতে পারে বা রেজাল্ট কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। দেখুন দাওয়াল, কারণ খবর এখন এখানে। নমস্কার।